দাদা, গতকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন যে জয়ন্তী আসতে গেলে রাজাভাতখাওয়া গেটে যে পর্যটকদের কাছে যে টাকা নেওয়া হয় সেটা উঠিয়ে দিতে। কি বলবেন এই সিদ্ধান্তে? এটা তো খুব ভালো সিদ্ধান্ত। কেন একজন পর্যটক আসলে পরে তাকে 480 টাকা গাড়ি এবং পার হেড 150 টাকা দিতে হতো, মানে জয়ন্তী যদি ঢুকলেই তাকে দিতে হবে। এটা টুরিস্টদের কাছে খুব বেশি হয়ে গেছিলো এবং যাতে জয়ন্তী অবধি আসতে পারে, জয়ন্তী আসলে যাতে এই টাকাটা না লাগে এবং জঙ্গল সাফারি করুক, তখন তারা টাকা দিয়ে গাইড নিয়ে গাড়ি নিয়ে করুক, এটা আমরা চাই। এবং জয়ন্তীতে আসলে যাতে তাহলে অনেক পর্যটক আসবে। অনেক পর্যটক আছে আলিপুর, কুচবিহার বা লোকাল যারা আছে, ওরা জয়ন্তী ঘুরতে আসে, জয়ন্তীর প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে, দেখে ওরা ফিরে চলে যায়। তাদের পক্ষে এটা খুবই ভালো হলো, তাদের এই টাকাটা দিতে হবে না। মাননীয়াকে আমরা যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এই জয়ন্তী গ্রামের জন্য এত বড় একটা উপকার করে দিলেন। তাকে আমরা ধন্যবাদ বলা আমাদের পক্ষে ছোট হয়ে যাবে। ওনাকে আমি সম্মান দিয়ে বলছি, উনি খুব ভালো কাজ করেছেন এই গ্রামবাসীর জন্য। এবং এখানকার এখন পর্যটক অনেক বাড়বে। এখানে যারা হোমস্টে আছে বা দোকানদার আছে, তারা সবাই মিলে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হলো, এটাই আমি জানতে। গেটে টাকা নিত 480 টাকা পার গাড়ি এবং পার হেড 150 টাকা, এটা পার ডে। কিন্তু এর আগে 15-তে মুখ্যমন্ত্রী যখন আসছিলেন তখন ওনাকে আমি বলেছিলাম যে এই টাকাটা নিচ্ছে, এতে টুরিস্টরা ঘুরতে যাচ্ছে না, টুরিস্টের পক্ষে চাপ হয়ে যাচ্ছে। উনি তখন ফরেস্ট সেক্রেটারিকে ফোন করে বলেছিল যে এটা একটা প্যাকেজ হবে, কেউ যদি একদিন থাকে একদিন, 3 দিন থাকুক 3 দিন, 5 দিন থাকুক 5 দিন, একটা প্যাকেজ হবে, তাকে আর এক্সট্রা কোনো পারমিট করতে হবে না। ফরেস্ট ডিপার্টমেন্ট এটাকে 3 দিন করে চালু করেছিল। আমরাও ঠিক আছে, আমরা মেনে নিয়েছি যে 3 দিন আছে। 3 দিন থাকলে পরে আমাদের এখানে কলকাতার টুরিস্টই বেশি আসে, বা 3 দিন এখানে থাকলে যা যা স্পট এখানে আছে সব ভালোভাবে ঘুরে যেতে পারে, তাতে টুরিস্টের কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন প্রতিদিন করাতে টুরিস্টের পক্ষে অনেক চাপ হয়ে গেছে এবং অনেক টুরিস্টের সংখ্যা এখানে কমে গেছে। এখন মাননীয়া এই অর্ডারটা করাতে এখন অনেক টুরিস্ট আসবে, এটা আমরা আশা করি। এবং এখানকার গ্রামবাসীর লোক যারা হোমস্টে আছে তারা ব্যবস্থা করে খেতে পারবে। কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হলো। এখানে যারা রেস্টুরেন্ট আছে, চা দোকান আছে বা ছোটো মোটো দোকান আছে, সবাই কর্ম করে খেতে পারবে। হ্যাঁ, এটা তো খুব ভালো উদ্যোগ। এই নদীটা একসময় 52 ফিট ডিপ ছিল, এখন প্রতি বছর 2 ফিট 3 ফিট করে বাড়তে বাড়তে এখন প্রায় 52 ফিট 60 ফিটের মতন ভরে গেছে। কিন্তু এখন নদীতে জঙ্গলে জল ঢুকে যাচ্ছে, পশু পাখির অসুবিধা হচ্ছে, জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে। এই বোল্ডারটা তুললে এখানকার লোকের একটা যেমন কর্মসংস্থান হবে, পরিবেশটাও বাঁচবে, জঙ্গল বাঁচবে, জীবজন্তুরা বাঁচবে। এই পাথরটা তুললে পরে অনেক সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, পাশাপাশি মুখ্যমন্ত্রী হোমস্টেরও কথা উল্লেখ করেছেন। হোমস্টে করেছেন, এখানে যারা হোমস্টে করে আছে তাদের পক্ষে একটু সুবিধা হবে। এখন টুরিস্ট আসলে পরে তারাও 2টা রুটি রোজগার করতে পারবে। এখানে তো সেরকম কোনো রোজগার ছিল না, 100% লোকই ট্যুরিজমের উপর নির্ভরশীল ছিল। হোমস্টেগুলো ভালো পরে টুরিস্ট বেশি আসলে পরে এখানকার লোকের কর্মসংস্থানটা হবে। এটা খুব ভালো উদ্যোগ। অর্থাৎ মুখ্যমন্ত্রী ঘোষণার পর আপনারা অনেকটাই খুশি? অনেকটা খুশি আমরা। আপনার কি নাম? আমার নাম প্রদীপ দে। কী করেন? আমার হোমস্টে আছে, আলতাপুরি হোমস্টে।